কোরআন আল্লাহ তাআলার কালাম। কোরআন মানব জাতির জন্য হেদায়েত। কোরআন আখেরি নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে নাজিল করা হয়েছে। কোরআন সর্বশেষ আসমানি গ্রন্থ। এই হচ্ছে কোরআনের পরিচয়। এই পরিচয়টাকে তুলে ধরে আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। এর মধ্যে মানুষের হেদায়েত আল্লাহ তাআলা রাখছেন। সংক্ষেপে বলি, 2 নম্বর পর্বতে আমরা জানবো যে কোরআনের মৌলিক তথ্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এরকম ভাবে পর্যায়ক্রমে এক একটা প্রেক্ষাপট অনুযায়ী 23 বছর নাজিল করছেন। তো কোরআন শরীফের মধ্যে কি করছেন? আল্লাহ তাআলা 114টি সূরা অবতীর্ণ করছেন। এই সমস্তগুলোকে 30 পারার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে এবং তার মধ্যে এরকম কি রয়েছে? 558টি রুকু রয়েছে এবং 14টি সিজদা রয়েছে এবং 86টি কি রয়েছে? মক্কি সূরা রয়েছে এবং 28টি মাদানী সূরা রয়েছে এবং সর্বমোট মাতান অনুসারে 6236 থেকে নিয়ে এরকম আরো কম বেশি আয়াত রয়েছে মাতান অনুসারে। এটা হলো 2 নম্বর পর্ব, কোরআনের মৌলিক তথ্য। 3 নম্বর পর্ব হচ্ছে কোরআনের নাজিল শুরু ও শেষ। কোরআন যখন সর্বপ্রথম নাজিল করা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গুহার মধ্যে রয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে কি করছেন? এরকম কোরআন শিক্ষা দিয়েছেন। কি বলেছেন? যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ুন ওই প্রতিপালকের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা কি করছেন? মানুষকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কোরআনের শুরুর আয়াত কি ছিল আমাদের? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে শুরুর আয়াত কি হচ্ছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবং কোরআনের সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে, বহুত মুফাসসিরিনে কেরাম এবং ওলামার মতে শেষ আয়াত হইতেছে কি? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এমনকি কিছু কিছু মুফাসসিরিনে কেরামের মতানুসারে এমনও পাওয়া যায় যে বিদায় হজের ভাষণের পরে 9 থেকে 31 দিনের মধ্যে এই আয়াত নাজিল হওয়ার পর, বিদায় ভাষণের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 থেকে 31 দিন পরে কি করেন? ইহকাল ত্যাগ করেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমাদেরকে কি করা হবে? আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং তোমাদের কৃতকর্মের পরিপূর্ণ যাজা তোমাদেরকে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, এবং আল্লাহ তাআলা কি করেন না? কখনো জুলুম করেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মানুষকে আশা দিয়েছেন, আখিরাত সঠিক বলেছেন। আখিরাতকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মানুষকে বলছেন তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের পুনরায় আমার দরবারে ফিরে আসতেই হবে, এবং আমি আল্লাহ তাআলা কি করি না? মানুষের প্রতি জুলুম করি না। তো এই ছিল কোরআনের 3 নম্বর, কোরআনের নাজিল শুরু ও শেষ। 4 নম্বর পর্ব হচ্ছে কোরআনের মর্যাদা। কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা কেমন? আল্লাহ তাআলা কোরআনের মর্যাদা দিতে গিয়ে বলেছেন যে এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে কি নাই? কোনো সন্দেহের অবকাশ নাই। এবং এটা কার জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই ভাষা কি আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসের ভাষায়? খয়রুকুম মানতা, তোমরা পড়েছো যে খয়রুকুম মানতা, খয়র মানে উত্তম, মানতা ওই ব্যক্তি। কোন ব্যক্তি উত্তম? খয়রুকুম মানতা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা, মানে যে কোরআন শিক্ষা করে সেই ব্যক্তি উত্তম এবং যে শিক্ষা দেয় সেই ব্যক্তি উত্তম। এই কথা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কোরআন যে উত্তম, কোরআনের যে মর্যাদা, এই কোরআনের মর্যাদা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে কোরআন তোমরা শিক্ষা করো এবং শিক্ষা দাও, তোমাদের মধ্যে সর্বপ্রথম ওইটাই ব্যক্তি, ওই মানুষটাই সবচেয়ে কি দামি ব্যক্তি। এটা হলো কোরআনের মর্যাদা, 4 নম্বর পর্ব। 5 নম্বর পর্ব হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা
তাহলে কোরআনের শিক্ষা কি কি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা যে আল্লাহ এক, আল্লাহ তাআলা যে অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, একথা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন কিভাবে মানুষকে শিক্ষা দেয়। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা এরকম বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মানুষকে কি করে? অশ্লীলতার কাছ থেকে বিরত রাখে। কোরআন শিক্ষা দিয়েছে। অপর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? পিতামাতার হক সম্পর্কে কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আছে কোরআনে? এটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই যে কোরআন যে মানুষকে শিক্ষা দেয়, এটা কোরআনের মধ্যেই বলেছে। অনুরূপ ভাবে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা এরকম কিছু আয়াত নাযিল করছেন, এমনকি ছেলের জন্য পিতা উপদেশ দেয়, এরকম শিক্ষা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল ফাহশা আনিল মুনকার। এরকম ভাবে পিতা পুত্রকে কি করে? কোরআন থেকে শিক্ষা দেয়। এই জিনিসটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এসেছে। আমার 5 নম্বর পর্ব কি ছিল? কোরআনের শিক্ষা। এই যে বিভিন্ন আরো অনেক কিছু রয়েছে, এমনকি মানুষের সমস্ত জিন্দেগি মৃত্যুর মায়ের কোল থেকে নিয়ে কবরের কোলে যাওয়া পর্যন্ত সমস্ত জিন্দেগি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধান দিয়ে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মানুষ যে ব্যবসা করবে এই শিক্ষা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। মানুষ যে যাকাত দিবে ওয়া আতুজ যাকাহ, বহু জায়গায় আল্লাহ তাআলা এরকম যাকাতের কথা বলেছে।